গেলে, ওদের উদ্ধার করতে গেলে আগে তোমাকে বাঁচতে হবে, তবেই তুমি তোমার বন্ধুদের সন্ধান করতে পারবে। কিন্তু এই গভীর সমুদ্রে আমি ওদের কোথায় খুঁজে পাবো? তোমাকে মনের জোর রাখতে হবে। তুমি সাহসী, সৎ, তুমি ঠিক ওদের খুঁজে পাবে। হার মেনে নিলে তো সব শেষ। আমি চারিদিকে দেখে এসেছি বন্ধু, ওদের দুজনকে কোথাও দেখতে পাইনি। ওরা কোথায় তার কোনো চিহ্নই নেই। তত্তরি তাহলে এবার কি হবে? কোথায় খুঁজে পাবো আমি ওদের? কি হবে ওদের? কি হলো? এক্ষুনি তো এখানে দাঁড়িয়ে কথা বলছিল। কোথায় গেল? কোন দিকে গেল? তাকে ছাড়ো, কি করে বেদ কুমারকে খুঁজবে সেটা ভাবো। না তত্তরি, আমি হার মানব না। বেদ কুমারদের খুঁজে বের করতে আমার যতটা যেতে হয়, যা করতে হয় আমি তাই করব। ওদের আমি ফিরিয়ে আনবই। যে মানুষটা আমার সব সময় আগলে রাখে, আমি তার বিপদে নিজের সবটুকু দিয়ে যা করতে হয় তাই করে ওদেরকে ফিরিয়ে আনবই। কি করবে? কোথা থেকে শুরু করবে? এই পালকখানা রাখো, এটাতে ফোন দিলে আমি জানতে পারবো তুমি আমাকে ডাকছো। আমি চলে আসবো। গগনরাজ, তুমি শুনতে পাচ্ছ? আমি রূপমূর্তি, আমার সাহায্যের দরকার। গগনরাজ, তুমি শুনতে পাচ্ছ? বলো রূপমতি, কি বিপদ? গগনরাজ, তুমি এসেছো? গগনরাজ, শিগগিরই আমাকে এক জায়গায় নিয়ে চলো। আমাকে সেখানে এক্ষুনি পৌঁছাতে হবে। দয়া করে তাড়াতাড়ি। বেশ, আমার পিঠে উঠে এসো। আমরা এই মধু ঘরে কার জন্য অপেক্ষা করছি? চিরকুট ওদিকে কি করছো? দেখে ফেলবে তো। এদিকে এসো। চিরকুট, সোজা হয়ে দাঁড়াও। হাত পেতেছি, দেখো। কার জন্য ভাত পেতে? আবার সোজা হও। এসো এসো মারুতের দলবল, তোমাদের জন্য যে আজ কি অপেক্ষা করছে তোমরা তার নিজেরাই জানো না। বেশ হয়েছে, বেশ হয়েছে। মধু চুরি করা না? মার ফালে পড়ে মার, দাঁড়া, মার একটা। বেটা, বেশ হয়েছে মধু চুরি করা না? মধু চুরি করা। চিরকুট, কোথায় যাচ্ছ? আরে চিরকুট, এটা কি হলো? আমাকে মারলে কেন? অপদার্থ, এগিয়ে যাচ্ছিলে কোথায়? এক্ষুনি ধরা পড়ে যেতে না। আমরা কোথায় যাচ্ছি বন্ধু? তত্ত্বরে আমার বিশ্বাস, যেখানে গেলে বেদ কুমারকে খুঁজে পাওয়ার শেষ পথ আমরা পেতে পারি, এখন আমরা সেখানেই যাচ্ছি। জাদুদণ্ড, তুমি যেখানেই থাকো না কেন আমার হাতে এসে উপস্থিত হও। কি
ভেবেছিলে জটিলা? জ্ঞানী পরীর কাছ থেকে তার জাদুদণ্ড নেওয়া এতটাই সোজা? দিদিমণি, দিদিমণি আপনার বইটা পড়ে গেছিল। তোমার এত বড় সাহস, তুমি আবার এখানে এসছো? দেখাচ্ছি আমি কি জানি না তুমি কি এত বড় সাহস? হ্যাঁ, তোমাকে দেখাতে বিদায়। দিদিমণি আপনি আমাকে মারছেন কেন? আমি কি করেছি? আপনি আপনি হঠাৎ তো রেগে যাচ্ছেন কেন? আমি কি করেছি? লজ্জা করে না? আবার জিজ্ঞেস করছো কি করেছো? শয়তানি সব কিছু শেষ করে দেবার জিজ্ঞেস করছে। আমি তোমাকে আর কোনো সাহায্য করব না। এই আমি জাদু করে আমার এখানকার সব বই পুরো উধাও করে দেব। দেখো শুধু। এ কি করলেন জ্ঞানী পড়ি? আমি কি এমন করেছি যে আপনি আমার উপর রেগে সব কটা বই উধাও করে দিলেন? আবার জিজ্ঞেস করছো তুমি? হায় হায় দিদিমণি, আপনি সব বই উধাও করে দিলেন কেন? তত্ত্বরে মানে এটা এটা তো সত্যিকারের রূপমতি। সত্যিকারের রূপমতি মানে? মিথ্যে রূপমতি কে? কে আবার? ওই জটিলা এসছিল তোমার রূপ ধরে। আমি তো ভাবলাম আবার কোনো কুমতলব নিয়ে এসছে। নিজের তো কিচ্ছু করার মুরদ নেই, আর এসছে আমার পাতা ফাঁদটা নষ্ট করতে। মারুতকে এখানে ডেকে আনার এটাই শেষ সুযোগ, বুঝেছো? বুঝেছি। এই মানে কিন্তু কি হয়? এই জন্যই তো তোমায় অপদার্থ বলেছি। মারুতের দলবলকে আটকে রেখে আমি মারুতকে এখানে ডেকে আনবো। বাবা, তুমি মারুতের সাথে ছেলে খেলা করছো? তোমার সাহস আছে বটে জটিলা। খেলাতেই তো মজা ঝিরকুট। আর খেলার প্রতিপক্ষ যত বেশি শক্তিশালী হবে, খেলাতে তত মজা। যদিও মারুত আমার কাছে দুর্বল। যাকে কিন্তু এবার বলের দ্বারা নয়, কৌশলের দ্বারা ঘায়েল করব মারুতকে। এবার শিংয়ের টানে মাথা নাকি মাথার টানে শিং? মারুত, এবার তুমি আসতে বাধ্য জটিলার কাছে। এই ভেষজ ওষুধটা খেয়ে নিন, দেখবেন এতে আপনার ব্যথা কমে যাবে। আমার নিজের জন্য নয়, এক মহান স্বার্থে এসেছি, কিন্তু এখন নিজেকে দিশেহারা মনে হচ্ছে। এই মেয়েটার মধ্যে কোনো রকম ছলচাতুরি তো দেখলাম না। মানুষ তো এত খাঁটি সৎ পরোপকারী হতে পারে না। তবে এই মেয়েটা এরকম কেন?
কারুর গায়ে হাত দেওয়ার ক্ষমতা কার হলো? কার এত দুঃসাহস? আপনি যা যা বললেন তারপরেও জটিলা যখন জেনেই গেছে যে ধনুষ্টঙ্কার পর্বতের মানচিত্র আমার কাছে, তারপরেও ও আমাকে কেন কোনো আক্রমণ করলো না? নাকি ও পিছন থেকে আরো বড় কোনো চক্রান্ত করছে? জানি না বাবা, কিন্তু এই জটিলা যে কি ভয়ঙ্কর তা আমি বুঝে গেছি। আর তাই তো তোমাকে জটিলা ভেবে আমি গোটা একদিনের জন্য এখানকার সব বই উধাও করে দিয়েছি। এবার বই দেখে তো তোমাকে কোনো উপায়ও বলতে পারবো না। তুমি কিভাবে তোমার বন্ধুদেরকে উদ্ধার করবে বা কিভাবে যে ধনুষ্টঙ্কার পর্বতে যাবে আমি কিছুই বুঝতে পারছি না। ধু, ও মা গো, মা জ্ঞানী পরি, কি করছেন কি আপনি? শান্ত হন, শান্ত হন আপনি। বাবা গো, আমি তো ওই মানচিত্র বেদকুমারকে দিয়ে দিয়েছিলাম যাতে ওদের পৌঁছানোর সুবিধা হয়। এখন তো সেই মানচিত্র হাতছাড়া হয়ে গেল। কি করব এখন আমি জানি না, কিন্তু আমার হাতে এখন একদম সময় নেই। ওদের নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে, আমি নিশ্চিত। আমাকে ওই সমুদ্রে নেমেই এখন ওদের খুঁজতে হবে। আমি বরং আসি। কি জ্ঞানী পড়ি, আপনি আমার পথ কেন আটকাচ্ছেন? কেন আবার আবার বোকাদের মতন কাজকর্ম? সমুদ্রে গিয়ে কি করবে তুমি? মরবে? তাহলে আমি কি করব? ওদের যে আমাকে খুঁজে বের করতেই হবে, যা হোক করে। কি আবার আপনি অন্য কোনোভাবে সাহায্য করতে পারেন না দিদিমণি? বই দিয়ে না হলেও আমি অন্য একটা জিনিস দিতে পারি। জ্ঞানী পড়ি, আমার জন্য ডানা? হ্যাঁ, এই ডানা তোমাকে সাহায্য করবে সমুদ্রের ভেতরে শ্বাস নেওয়ার জন্য এবং তোমাকে ভাসিয়েও রাখবে। আর তুমি যখন চাইবে এই ডানা তোমার কাছে চলে আসবে। যাও, আর কোনো চিন্তা নেই। আপনি যে কত বড় উপকার করলেন আমার, আমি আপনাকে ধন্যবাদ জানিয়েও শেষ করতে পারবো না। থাক থাক, আশীর্বাদ করি যেন সফল হয়ে ফিরতে পারো। আপনি আমাকে ভালো না বাসলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনাকেই ভালোবাসবো। আমি তো তোমাকে আমার মনের কথা বলতেই পারলাম না বেদকুমার। তুমি আমার মনে কোন জায়গায় আছো তুমি জানো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করব? কোথায় খুঁজে পাবো তোমাকে? আদৌ পাবো তো? কোথায় তুমি? রাজকন্যা, রাজকন্যা, রাজকন্যা।
গেছিলে আমাকে একা ফেলে রেখে? তুমি না কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, আমাকে সবসময় আগলে রাখবে, রক্ষা করবে বলেছিলে তো। তাহলে আমাকে একা ফেলে রেখে কোথায় চলে গেছিলে? কোথায় চলে গেছিলে বলো? কোথায় চলে গেছিলে? কেন চলে গেছিলে? আমাকে একা ফেলে রেখেছিলে। আমি কি শুধুই আপনার রক্ষক, নাকি তার চেয়ে বেশি কিছু? একজন রক্ষকের জন্য আপনি চোখের জল ফেলছেন? এত উতলা হলে তো হবে না রাজকন্যা। তুমি যে আমার কাছে কি তা তুমি নিজেও জানো না। তুমি যখন আমাকে ছেড়ে দূরে চলে গেছিলে তখন আমি আরো বেশি করে বুঝতে পেরেছি আমি তোমায় কতটা ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি বেদকুমার, আমি তোমায় ভালোবাসি, সত্যি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি কথা দাও, তুমি কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আজীবন আমার সাথে থাকবে। কথা দাও আমাকে, কথা দাও আমাকে। কোথাও যাবে না, কথা দাও। আর কোনো ভয় নেই, আপনি শুধু আমার। কখনো কেউ আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না, কোনো দিনও না। আমি আপনাকে আমার থেকে আলাদা হতে দেব না, কোনো দিনও না। বেদকুমার, বেদকুমার, তুমি ধীরে ধীরে আমার বন্ধু থেকে আমার মনের মানুষ হয়ে উঠেছ। তোমার বিপদের আশঙ্কা পেয়ে আমি যে কি পাগলের মতন তোমায় খুঁজেছি তুমি তা ধারণাও করতে পারবে না। আমি বুঝতে পেরেছি, তাই তো আপনার ভালোবাসার জোরে আমি ফিরে এলাম। যখন প্রাণ সংশয় হয়েছিল তখন প্রতি মুহূর্তে আপনার মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠছিল রাজকন্যা। আমি শুধু ভাবছিলাম যে করেই হোক আপনার কাছে আমায় ফিরে যেতেই হবে। আর ফিরে এলাম বলেই তো আপনার মুখে ভালোবাসার কথা, ভালোবাসার অনুভূতির কথা শুনতে পেলাম। যাক বাবা, বেদকুমার নিজেই ফিরে এসেছে। রূপমতিও কত খুশি, দুটিকে বড্ড মানায়। আমিও তোমায় খোঁজবার জন্য ওই সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু জানো তারপর তারপর কি? সর্বনাশ করেছে, এটা তো বেদকুমার নয়।
নির্জলতার গন্ধ পেলে এই পরি নিঃশব্দে আক্রমণ করে আর আর অন্ধ গুহায় নিয়ে গিয়ে রক্ত চুষে মেরে ফেলে শিকারকে। ও রূপবতী, শুনছো? আপনি শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন। আমি শুধু আপনার চোখ, আপনার কথা, আপনার স্পর্শে অনবরত আকর্ষণ অনুভব করছি। আমি আপনাকে আর চোখের আড়াল হতে দিতে চাই না, তাহলে কিন্তু আমি আবার হারিয়ে যাব। একে অপরের থেকে দূরে চলে যাব। আপনি নিশ্চয়ই তা চাইবেন না। না না, আমি হতে দেব না, কখনো হতে দেব না, হতে দেব না। কি গো রূপবতী, কখন থেকে বলছি সরে এসো। এ তোমার ব্যাতকুমার নয়, মায়াপুরী, ভয়ানক সম্মোহিনী ক্ষমতায়। রূপবতী, শুনছো? চলুন আমার সাথে। কোথায় যাব আমরা বেদকুমার? তুমি কোথায় নিয়ে যাবে? যেখানে আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না। চলুন।